জান জিম্মাদারি জান দায়িত্ববোধটা আল্লাহরে ফাইবার লাগি নইব, আল্লাহর সন্তুষ্টির লাগি নইব। এই জিম্মাদারি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড। আর মানুষ হিসাবে আমরা সব আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ সবরে মানুষ রূপে আখ্যা দিন না। মানুষ রূপী অনেক জানোয়ার এবং পশু আছে যারার চেহারার মধ্যে মনুষ্যাকৃতি বাসায়, যাহার গঠন প্রণালী মানুষের মতো, তার আখলাক জানোয়ারের মতো, মানুষের লগে মুআমালা জানোয়ারের মতো, মানুষের লগে তার আদব ও ইহতারাম নাই, মানুষের লগে আখলাক তার সুন্দর নাই। তার যে জিম্মাদারি হে মনোহরের যেন আমারে আল্লাহ 1 কোটি টাকার জিম্মাদার বানাইলা, এক বিল্ডিংর জিম্মাদার বানাইলা, জেসিবি ট্রিপারর জিম্মাদার বানাইলা, জমিনের জিম্মাদার বানাইলা, আওলাদর জিম্মাদার বানাইলা। এই বোঝা লাগবো এখান আল্লাহর সন্তুষ্টির লাগিন জিম্মাদারি হইত। একজন এপি জেডপিসি জিপি মেম্বার এরার জিম্মাদারি সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের দিন জিজ্ঞেস করবা। ইমাম সাহেবরে জিজ্ঞেস করবা তার মসজিদ সম্পর্কে, ইমামতি সম্পর্কে। এক মুয়াজ্জিনরে জিজ্ঞেস করবা আজান সম্পর্কে, তার খিদমাত সম্পর্কে। মসজিদ পরিচালনা কমিটিরে আল্লাহ রাব্বুল আলামিনে জিজ্ঞেস করবা। কবরস্থানের জিম্মাদার দেও আল্লাহ জিজ্ঞেস করবা। ঈদগার জিম্মাদার দেও আল্লাহ জিজ্ঞেস করবা। ঈদর 2 দিন ঈদাইনর বাদে আর ঈদগার কোনো হেফাজত করি না আমরা। ঈদগার সেক্রেটারি, ঈদগার সভাপতি, ঈদগার কার্যকরী কমিটির মেম্বার এরাও 2 ঈদর দিন সকালে অথবা আগর দিন ও সফর টান দেন, আর কিছু গাছ থাকলে ওগুলো সাফ করে, আর বাকি 8টা বছর জিম্মাদারির থেকে রহিত তখন তাই। দুস্থ বুজুর্গ আহবাব, এই কোভিড-19 প্রোটোকলের সময় গত 3 বছর দেখা গেছে যে টোটাল সেও ঈদগার দ্বার লইছেন না, জঙ্গলাকীর্ণ পরিবেশের তৈরি হয়েছে ঈদগার মধ্যে। মসজিদের জিম্মাদারি শুধুমাত্র ইমামর বেতনের মধ্যে সীমাবদ্ধ নয়, বেতনটা বৃদ্ধিকরণ এবং বৃদ্ধি করার ক্ষেত্রে অ্যাক্টিভ স্টেপ নেওয়া, পদক্ষেপ নেওয়াটাও জিম্মাদারির মধ্যে পড়ে। যারা জিম্মাদার বনয় আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ আপনার জিম্মাদার বানাইন মসজিদর, সেই মসজিদর জিম্মাদারি পাওয়ার বাদে আপনি সব্র এখতিয়ার করতা, আপনি খুশহাল থাকতা, সবর লগে ভালো ব্যবহার করতা, এবং কিয়ামতের দিন আল্লাহ আপনার জেজা দিবা। কারণ মানুষের 2টা জিনিস আল্লাহর পক্ষ থেকে আয়, একটা সাজা আর একটা জাজা। সাজা হইল শাস্তি আর জাজা হইল বদলা। জানোয়ারের সাজাও নাই, জাজাও নাই, বান্দার সাজা আছে, জাজাও আছে। আর সাজা আর জাজা ভিত্তি করে জিম্মাদারির উপর। দুস্থ বুজুর্গ আহবাব, যে জিম্মাদারি আল্লাহ দিবা ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। কিয়ামতের দিন যখন আল্লাহ আপনার আমরা সামনে, সবর সামনে, একদম কিয়ামতের দিন আমরা একদম ফ্রন্ট সাইডে আল্লাহ রাব্বুল আলামিনে বিরাট সিসি ক্যামেরা উন্মুক্ত করবা, আর আমরা দেখবো আমরার যে জিম্মাদারি আছিল ও জিম্মাদারি কতখান নিবাইছিনি। আল্লাহ তাআলা একদম সামনে ওপেন করবা, পেন ড্রাইভর মতো একদম ক্লিয়ার করবা। ইয়াউমা তুবলাস সারাইর, সারা ফিরিস্তার লিস্ট আমরা দেখতাম পারমো। এদিন আমরা একাও থাকমো, কেউ হেল্প সঙ্গী আমরা কেউ পাইতাম না। ফামা লাহু মিন কুওয়া, কোনো শক্তি, কোনো এনার্জিও রইত না। ওয়ালা নাসির, আর কোনো মদতগার, কোনো হেল্পার, কোনো ইহসান করনেওয়ালা, সামান্য হেল্প করনেওয়ালা কেউ থাকতো না। জিম কুল্লুকুম রাইন, সমস্ত বান্দা বান্দি তান ডিপার্টমেন্ট যে হাইসিয়ত আছেন তাইন, ও হাইসিয়ত তাইন এক জিম্মাদার, তাইন রাখাল, তাইন রাখালি সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবা। দুস্থ বুজুর্গ আহবাব, পীর জুলফিকার সাহেব নকশবন্দি দামাত বরকাতুহুল আলিয়া ফরমাইন, একটা পাখি তাইর সানা সম্পর্কেও আল্লাহ জিজ্ঞেস করবা ওটা, যে তোমার সানারে তুমি শত্রুর থেকে বাঁচাইছিলাইনি, কেউটে সাপ থেকে বাঁচাইছিলাইনি, জঙ্গলর ফরেস্টর ভয়ানক ডেঞ্জারাস বিষাক্ত সাপ থেকে বাঁচাইবার লাগিনি কোশিশ করছিলাইনি। এটা দিয়া একটু আপনি তসবি দিতে পারবা, সাদৃশ্য দেখাইতে পারবা, মিল দেখাইতে পারবা। আমরা বাড়িঘরে যে মুরগি থাকে, মুরগির যে বাচ্চা আছে, এই বাচ্চা সম্পর্কেও আল্লাহ জিজ্ঞেস করবা। সুবহানাল্লাহ, যে তোমার বাচ্চা বাঁচাইতে গিয়া কতটুকু তুমি কোশিশ করছলাই। দুস্থ বুজুর্গ আহবাব, এক মুরগি জিম্মাদার ওখান তো হইতে পারবো
চূড়ান্ত ভিলেজ এরিয়ার গ্রাম্য ভাষায় হওয়া যায় বেলে আল্লাহ চিলে যখন আমার জাপটা মারছিল আমার বাচ্চারে তখন আমি ফরিস গাছর 1 2 3 নম্বর ডাল পর্যন্ত আমি কোশিশ করলাম বাদে আর পারছি না আল্লাহ সুবহানাল্লাহ হোক না। হরেক বান্দা হরেক বান্দি জিম্মাদার। আমরা জিম্মাদারি সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবো অবশ্যই। আল্লাহ রব্বুল আলামিনে সূরা মাউন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন এই সূরার মধ্যে ফরমাইতরা নবীর ও নবী মুহাম্মদ আর আইতা তুমি জানো নি, তুমি দেখছো নি, তোমার কি দেখা হয়েছে? আল্লাহ সওয়াল খতরা ইস্তেফহামে তকরিরি হওয়া উলামায়ে কেরামে বুঝবা যে আল্লাহ কোয়েশ্চন মার্কা কিছু সওয়াল হয়। আর আইতা ও নবী তুমি জানো নি, তুমি দেখছো নি, তোমার কি দেখা পড়ছে নি, তুমি কি তা জ্ঞাত নি, তুমি সম্পর্কে আইডিয়া আসেনি, বেসিক নলেজ তোমার আসেনি? বলে কিতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তোরা খেয়াল করবা এখন ঘুমোর সময় ও জাআলনাল লাইলা লিবাসা ও জাআলনান নাহারা মাআশা, রাইত লেবাস আবৃত্ত করিয়া আল্লাহ বানাইছেন লেবাস স্বরূপ আবরণ স্বরূপ। রাইত্রে আপনারে বানাইছেন ঘুমাইবার লাগেন আরাম করতা, সামান্য সময় আপনি টিফাইবা না। আমি অত্যন্ত কম সময় লইমু, জবরদস্তি করিয়া তকরির লম্বা করা মোটেও জায়জ নাই। এটা নফল ইবাদত, ফারায়েজ ইবাদত, ওয়াজিবাত, সুন্নতে মুআক্কাদা সমূহ বুড়া লাগলেও করা লাগবে। নফল ইবাদত বুড়া লাগার আগে শেষ হইতো। ঠিক আছে ইনশাআল্লাহ? তোরা ধৈর্য ধরনতে সাত দিনতে সামান্য মারতাম। ঠিক আছে ইনশাআল্লাহ? তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই সূরা মাউন 1 নম্বরে আল্লাহ তাআলা কইতরা ও নবী তুমি দেখছো নি, মুখাতবে আউয়াল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখাতবে আউয়াল মানে টার্গেট নাম্বার 1 নবীজিরে কতরা আল্লাহ। আর মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইন মুখাতবে সানি হুজুর আমি আপনি আমরা সারা সবরে আল্লাহ কতরা আর আইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা কিয়ামতের দিন রে ইনকার করে, কিয়ামতের দিনের উপরে তাকজীব দেখায়, কিয়ামতের দিন রে মিথ্যা প্রতিপন্ন করে, কিয়ামতের দিন রে মানে না, কিয়ামতের দিনের বিরোধী মন্তব্য করে। কিয়ামত যেন ওইব মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন কোন মালিক যে আল্লাহ, সেই আল্লাহ একজন আছেন। কিয়ামতের দিন ওইব লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। কিয়ামতের দিন কোর কসম যে আল্লাহ হাইতরা নফি দিয়া ইসবাতর মানা আয় লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা কসম খাইতরা বলে হ্যাঁ না না অবশ্যই কিয়ামত আছে। এক গুরু আসলা কিয়ামতের দিন রে তারা বিরোধী সাব্যস্ত করবার লাগিন, কিয়ামতের উল্টা মত মাতিবার লাগিন, কিয়ামতের এন্ট্রি করবার লাগিন। তারা হয়তো মরার বাদে কোনটা নাই, মরার বাদে কিচ্ছু নাই। মরি গেলে সব শরীর একবারে মাটির লগে মিশে যাইব, আর এর বাদে আর বদলা নাই, বাদে কিয়ামতের দিন নাই, জান্নাত জাহান্নামিতা নাই। নাস্তিকর দল যারা, ও আল্লাহ তাআলার এই দুনিয়ার বান্দার মধ্যে বান্দা বান্দির মধ্যে অনেক মুসলমান নামদারিও আমরা আছি যারা পরকালে বিশ্বাসী নাই, কিয়ামতের দিন রে আমরা বিশ্বাস করি না। অতিরিক্ত স্মার্ট হওয়ার বাদে ডক্টর ইমরান লাহুরি দেহ বিজ্ঞানী ফরমাইতরা অতিরিক্ত স্মার্টনেসে মানুষরে আল্লাহর মহব্বত থেকে দূরে সরায়, কিয়ামতের দিন থেকে দূরে সরায়। অতিরিক্ত তার শৌখিনতা, অতিরিক্ত তার দুনিয়ার চাহাতে, অতিরিক্ত দুনিয়ার তাগিদে, অতিরিক্ত দুনিয়ার তাড়নার লৌবার লালসা আর আকাঙ্ক্ষার কারণে, আর কামনার বাসনার কারণে, ললনার কারণে কিয়ামতের দিন থেকে মানুষ সরিয়া আয়, আল্লাহর মহব্বত থেকে সরিয়া আয়, মসজিদ থেকে মানুষ সরিয়া আয়, সমস্ত ভালো ভালো ইবাদত থেকে মানুষ সরিয়া আয়। যখন ওভার স্মার্ট মানুষ হয় তখন হে আল্লাহর রসুলের আনুগত্যর বাউন্ডারিরে ওভারটেক করতে চায়, আল্লাহ তাআলার হুকুমরে ওভারটেক করতে চায়, উলামায়ে কেরামরে ডিনাই করতে চায়। উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, উলামায়ে মুহাক্কিকিন হল উলামা যারা দ্বীনের রাহবার, যারা আমরার কফিল বানিয়ে আইছেন, আল্লাহ বানাইছেন, এরারে ওভারটেক করতে চায়, এরারে ডেইলি তো চায়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নবী তুমি জানো নি যারা কিয়ামতের দিন রে অবিশ্বাস করে, সুবহানাল্লাহ। ও ভাই কিয়ামতের দিন রে আমরা সারায় মানি না হইছে? কিয়ামত একদিন হইব,
ইসরাফিল সিংহার মধ্যে ফু দিবা, অনুফিকা ফিস-সূর, কিয়ামত হইব ইযা জুলজিলাতিল আরযু জিলজালাহা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش। আমরা সারা জানি পাহাড় রুইর মতো উড়িয়া যাইব, মানুষ পতঙ্গ বিক্ষিপ্ত পতঙ্গের নিয়ে উড়িব। والعاديات ضبعا فالموريات قدحا فالمغيرات صبحا قيامت إذا السماء انفطرت إذا الشمس كورت ভয়াবহ আযাবের বর্ণনা, কিয়ামতের বর্ণনা, ডিটেইলস ডিসকাশন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ দিছেন। অবশ্যই কিয়ামত হইব, না মানলে ঈমান নাই। সুবহানাল্লাহ কোনা অন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ও নবী, তোমার কি জানা নাই, তুমি কি জানো না, তুমি কি দেখো না যে কিয়ামতের দিন রে অবিশ্বাস করনেওয়ালা এক গ্রুপ আছে, যারা কিয়ামতের দিন রে মানে না, অবিশ্বাস করে। মুফাসসিরিন কেরাম হলে ফরমাইতরা আল্লাহরে মানা ওয়ামান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু জালা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ওলা তোরা একটু বাঙ্গিলে বুঝবা, আল্লাহরে মানি হইলে মানা হয় না। ওয়ামান ইউমিন বিল্লাহ মান বাঙ্গিলে মান, ইউমিন বিল্লাহ যারা আল্লাহরে বিশ্বাস করে, যারা আল্লাহরে মানে, আল্লাহর উপরে ঈমান আর ইয়াকিন আনে, আল্লাহ তার দিলরে সোজা করে দিলেন। সুবহানাল্লাহ। কোন হুজুরে দোয়ার সময় কইছেন রাব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। ও আমরার রব পালনেওয়ালা, লা তুজিগ ব্যান্ড করিও না, বেখা করিও না, ফতারে নিও না। আল্লাহ কুলুবানা আমরার দিল সমূহরে কোন সময় বা'দা ইয হাদাইতানা, হেদায়ত দিয়ে তুমি আল্লাহ আমারে বেখা করিও না, নমাজি বানাইয়া বেনমাজি বানাইও না। আল্লাহ হালাল খাওয়াইয়া আমারে হারাম খাওয়াইও না। আল্লাহ তুমি আমারে সিরাতে মুস্তাকিম বানিয়া আমারে জাহান্নাম মুখা নিও না। রাব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আর লগে তোরা আল্লাহ প্রতিদান দেও না, সবথেকে বেশি জাযা প্রতিদান দেনেওয়ালা ওয়াহাব তো তুমি আল্লাহ। সুবহানাল্লাহ হোক না, আর আমিন হোক, আমিন আমিন। দুস্থ বুজুর্গ আহবাব, আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ওয়ালা শুধুমাত্র আল্লাহরে জুবান দিয়া মানলে খালি আল্লাহরে মানা নাই, আল্লাহরে দিল দিয়া মানিয়া কর্ম পদ্ধতির মাধ্যমে নমাজ আদায় করিয়া আল্লাহর হুকুমরে মানিয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ টোটাল মুকম্মল মানিয়া রুকু এবং সিজদারে আদায় করিয়া ডিউ টাইমে নমাজ আদায় করিয়া হারাম থেকে বাঁচিয়া তাকিয়া আল্লাহর বিধিনিষেধ সারা মানার নাম আল্লাহরে মানা। সুবহানাল্লাহ হোক না। ঠিক তেমনভাবে কিয়ামতের দিন রে আমরা সারায় মানিয়ার পেলে না, আল্লাহর বাদে লিস্ট টাঙ্গাইয়া দেন, একটা বিরাট বিজ্ঞাপন আল্লাহ রাব্বুল আলামিনে লাগাইন, বিস্তারিত বয়ান আল্লাহ সূরা মাউনের মধ্যে দেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনে ডিটেইলস আলোচনা করি। আর যারা কিয়ামতের দিন রে মানে না তাদের অভ্যাস এবং তাদের খাসলত আমি আল্লাহ হইয়ার। সুবহানাল্লাহ। আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। দেখো না এখন তো সার সময় আখতা খমর তুলে মারবা যাওয়া শুরু হইব, আখেরে ফেটায় নাই। সব সজাগ মানুষ, দৃষ্টিসম্পন্ন মানুষ, পালা ভদ্র মানুষ, গতিকে তারা সাঁ দেখো ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।